এই বস্তুবাদকে অর্থাৎ জুলুম কুফরকে হক বাতিল একাকার হয়ে যায়। ইমামে আকবর নিজে ৭২ জন পবিত্র সাথীদেরকে নিয়ে নিজের অবস্থানে ফেরত যাওয়ার যে ঘোষণা কাফেরে জিত দিয়েছেন যে আপনি ফেরত চলে যান, আপনাকে কিছুই করতে হবে না, শুধু রাষ্ট্রকে আমার কাছে ছেড়ে দেন। মূলত 10ই মুহররম ইমাম আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে শাহাদাত, এই শাহাদাতের যে শিক্ষা, এই শাহাদাতের যে আমানত, যেই লক্ষ্যে যেই কারণে যে আমানত ইমাম আকবর আমাদেরকে দিয়েছেন, ঠিক সেই লক্ষ্যে সেই উদ্দেশ্যে এবং সেজন্যই বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব। ঠিক কিনা? শিক্ষার কোনো পার্থক্য কি আছে? নাই। অনেক আলোচনা এসেছে মহান শাহাদাতে কারবালার যে আমানত, এই আমানতের অন্যতম যে দিক যে বস্তুবাদী চেতনা থেকে পবিত্র কলেমার চেতনা রক্ষা, দ্বিতীয় যে দিক বাতিল মুনাফিকি ধারা থেকে দিনের আসল যে ধারা রক্ষা, এবং গোষ্ঠীবাদী মুলুকীয় স্বৈরদস্যতন্ত্র থেকে অর্থাৎ মুলুকীয় থেকে উদ্ধার, খেলাফতের যে দিশার যে শিক্ষা ইমামে আকবর নিজের জীবনকেও উৎসর্গিত করে আমাদের জন্য যে শিক্ষা দিয়েছেন, যে দিশা দিয়েছেন, ঠিক একই শিক্ষা, একই দিশা, একই বাস্তব দিশা ইমাম হায়াত আলাইহির রহমা আমাদেরকে দিচ্ছেন। নাকি কোনো ব্যতিক্রম আছে? নাই। ইমামে আকবরের যে শাহাদাত জীবনের বিনিময়ে হলেও জীবন চলে যেতে পারে, কিন্তু কোনো বাতিলকে সত্যের সাথে একাকার করা যাবে না, অর্থাৎ ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, হক বাতিলকে এক করা যাবে না। দ্বিতীয় যে শিক্ষা, সেই শিক্ষা মুলুকিয়ত থেকে মুলুকিয়তকে উৎখাত করে খেলাফতের ধারা রক্ষা, অর্থাৎ খেলাফত ইনসানিয়াত, রাষ্ট্র বিশ্বকে কোনো জুলুম মিথ্যা কুফরের ধারা থেকে কবুল না করে সত্য ও মানবতার ধারায় অর্থাৎ খেলাফতে ইনসানিয়াতকে কবুল করা, খেলাফতে ইনসানিয়াতকে রক্ষার জন্য নিজের জীবন চলে গেলেও মিথ্যা কুফর জুলুমকে কবুল করা যাবে না। অনেক শিক্ষা, অনেক দিশার মধ্যে অন্যতম এই দুটি শিক্ষা রয়েছে। ঠিক কিনা? বিশ্ব সুন্নি আন্দোলন একই দিশায়, জীবন চলে যাবে, হক বাতিল একাকার করা যাবে না, জীবন চলে যাবে, মিথ্যা কুফর জুলুমকে কবুল করা যাবে না, অর্থাৎ বস্তুবাদ, বস্তুবাদী দলমত, বস্তুবাদী মতবাদকে কবুল করলে মুসলিম তথা মানুষ থাকে না। এই শিক্ষা, এই দিশার মাধ্যমে সুন্নি আন্দোলনের সদস্য হতে হয়। অর্থাৎ বিশ্ব সুন্নি আন্দোলনের সদস্য হতে হলে প্রাথমিকভাবে ওয়াবি শিয়া বস্তুবাদ সহ সর্ব বাতিলের বিরুদ্ধে সংগ্রাম এবং তাদেরকে উৎখাতের ঘোষণা দিয়ে এই সুন্নি আন্দোলনের সদস্য হতে হয়। ঠিক কিনা? তো এই শিক্ষা, এই দিশা ইমামে আকবরের শাহাদাতের সাথে একাকার কিনা? একাকার। এজন্য আমরা এক বাক্যে বিশ্বের বুকে আমরাই একমাত্র বলতে পারি, কারণ বর্তমান সময়ে যে বাতিলের যে সংজ্ঞা, এই সংজ্ঞার সাথে অনেক কিছু রদবদল করে ফেলা হয়েছে এবং সুন্নিয়তের মুখোশে খারেজি মতবাদ প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। যদি ইমাম হায়াত আলাইহির রহমা পুঙ্খানুপুঙ্খভাবে হকের এই ধারাকে তুলে না ধরতেন, তাহলে আমরাও সেই ধারাকে আমরা বুঝতেও পারতাম না এবং এই বাতিলের সাথে একাকার হয়ে যেতাম এবং 10ই মুহররমকে আশুরা হিসেবে পালন ঠিকই করতাম। কিন্তু ইমামে আকবরের যে দিশা, ইমামে আকবরের যে আমানত, যে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুমিনের আত্মার যে রক্ষা, জীবন রক্ষা, এই আত্মা জীবন রক্ষার যে দিশা ছিল, আছে এবং থাকবে, সেই দিশার বিপরীতে আমরাও দাঁড়িয়ে যেতাম। ঠিক কিনা? এবং দাঁড়িয়ে আছে সুন্নিয়তের মুখোশে খারেজি মতবাদ এখনো পৃথিবীতে কায়েম আছে। আমরা মানুষকে সেই দিশা সম্পর্কে, সেই শত্রু সম্পর্কে সজাগ রাখতে হবে, কারণ আমরা সবাই জানি ওয়াবিবাদ বাতিল, শিয়াবাদ বাতিল, তবলিগিবাদ বাতিল, তালেবান বাতিল, তালেবান ইসলামের নামে মুনাফিকি ধারা, শয়তানি ধারা। এই তালেবানদের বিরুদ্ধে বিশ্বের বুকে বিশ্ব সুন্নি আন্দোলন শুধু তালেবান নয়, ওয়াবি শিয়া বস্তুবাদ সহ মানবতার বিপরীত যেখানেই কোনো কিছু কৃতকর্ম সংগঠিত হয়েছে, সেখানেই বিশ্ব সুন্নি আন্দোলন পতাকা তুলে ধরেছে মানবতার পক্ষে, সত্যের পক্ষে, মানবতার আহ্বানে, বিশ্ব মানবতার মুক্তির যে দিশা, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব নিয়ে এসেছে। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের ইউকে শাখার সম্মানিত প্রতিনিধি আছেন, আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন, বিশ্বের যেখানেই সংগঠিত হয়েছে সেখানেই আমরা দাঁড়িয়েছি, গর্জন
বিশ্ববাসী দেখেছে এবং ওয়ার্ল্ড মিডিয়া এটা কাভারও করেছে। সুতরাং বিশ্ব সুন্নি আন্দোলনকে এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লবকে কেউ ইসলাম ইমান দিনের শত্রু হিসেবে যদি কেউ উপস্থাপন করতে চেষ্টাও করে, সেটা কখনোই সম্ভব নয়। ব্যক্তি ভিন্ন বিষয়, কিন্তু ইমামতের যে আকিদা, ইমামতের যে দিশা, ইমাম আকিদার ইমাম হায়াত আলাইহির রহমা এই যুগে আকিদাকে এমনভাবে সুবিন্যস্ত করেছেন, সুপ্রতিষ্ঠিত করেছেন যে আমরা আমাদের জীবন গেলেও আমরা কোনো বাতিলকে কবুল করি না। এই শিক্ষা শাহাদাতে কারবালা থেকে এসেছে। এই শিক্ষা যুগে যুগে আইম্মায়ে কেরাম, যুগে যুগে সত্যের ইমামবৃন্দ, আউলিয়া কেরামগণ, এই তারই উত্তরাধিকার, তারই ধারাবাহিকতায় ইমাম হায়াত আলাইহির রহমা আমাদেরকে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব দান করেছেন, ঠিক কিনা? আমরা বাতিল ফিরকাকে চিনি। স্বাভাবিকভাবেই যদি একটি প্রশ্ন রাখি যে সুন্নিয়তের নাম ইসলাম বা সুন্নি দাবি করতে হলে আমাদেরকে সর্ব বাতিল থেকে মুক্ত হতে হবে, এই কথাটা ইমাম হায়াতের কথা নাকি দিনের মৌলিক ধারা, দিনের মৌলিক শিক্ষা? এটা এ যুগে ইমাম হায়াত তুলে ধরেছেন। আমরা দেখতে পাই যে সুন্নি বলছে, কিন্তু কোনো না কোনো বাতিলের সাথে নিজেকে যুক্ত করে রাখছে। এখন এই যে সুন্নিয়তের যে শিক্ষা বা ধারাটাকে তারা কায়েম রেখেছে, সুন্নি হতে হলে কোনো না কোনো বাতিলের সাথে যুক্ত থাকলেও হওয়া যায়। এই ধারাটা বর্তমানে আছে কি নাই? আমি যদি বলি আমাকে পবিত্র হতে হবে, তো এখন কেউ বলল যে আমি ময়লা থেকে পবিত্র থেকেছি, পরিষ্কার করেছি, তো পুরো শরীরেই আমি পবিত্র করেছি, কাপড়ের একটি কোনায় একটু কিঞ্চিত ময়লা আছে, তো এটা কি অপবিত্রতার বোঝায়? নাকি সকল ধরনের অপবিত্রতা থেকে মুক্ত থাকতে হবে? সকল ধরনের অপবিত্রতা থেকে মুক্ত থাকতে হবে, এটা সিম্পল পবিত্রতার সংজ্ঞা। আর ইমানের সংজ্ঞায়, ইমানের শর্ত যে সর্ব বাতিল থেকে মুক্ত থাকা। কিন্তু সুন্নি দাবি করে, ইসলাম দাবি করে দেখা যাচ্ছে কোনো না কোনো বাতিলের সাথে যুক্ত, তাহলে তাদেরকে কি সুন্নি বলা যাবে? বাতিল থেকে মুক্ত থাকলেও সবচেয়ে বড় যে বাতিল বস্তুবাদ, এই বস্তুবাদী দলমত, বস্তুবাদী মতবাদের ভোটার, সমর্থক, সহযোগী হয়ে আবার নিজেকে সুন্নি দাবি করছে। তো কারবালার শিক্ষা কি অপরাজনীতিকে কবুল করা, ভ্রান্ত রাজনীতিকে কবুল করা, কোন না কোনো বাতিলকে কবুল করা, বস্তুবাদকে কবুল করা? মনে রাখবেন, শাহাদাতে কারবালার অনেক দিক রয়েছে। প্রথম যে মৌলিক দিক, বাতিলকে কবুল করা যাবে না। দ্বিতীয় যে মৌলিক দিক, বস্তুবাদকে কবুল করা যাবে না, ঠিক কিনা? তো এখন বস্তুবাদকে কবুল করে আবার নিজেকে সুন্নি দাবি করা, এটা কেমন প্রহসন যে দিনের বেলায় রোজার মাসে দিনের বেলায় মদ খেয়ে খেয়ে রোজাদার দাবি করা থেকেও প্রহসন। এবং এই কাজটাই সুন্নিরা করছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। সম্মানিত উলামায়ে কেরাম আলোচনায় এনেছেন যে আমাদেরকে সতর্ক থাকতে হবে। 10ই মুহররমকে আনন্দের নামে একদল সুন্নি নামের খারিজি মতবাদ আমাদের মাঝে প্রতিষ্ঠিত আছেন। ইমাম হায়াত আলাইহির রহমা বলেছেন যে মুহররম আনন্দ উদযাপনের নয়, ইমানি সুখ ও শপথের মাস, ঠিক কিনা? এই কথার কাউন্টার দিয়ে মাইনুদ্দিন টিটু ভাই কথাটা বলেছেন। তারা আবার বলছে যে সুখ তো মাত্র 3 দিনের, নাউযুবিল্লাহ মিন যালিক। ইমাম হায়াত আলাইহির রহমা বলছেন যে না, ইমান যতদিন থাকবে সুখ ততদিন থাকবে। প্রকৃত সুন্নিয়তের শিক্ষা আমরা সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা থেকে পাই, যিনি কারবালার মাঠে উপস্থিত থেকে নিজেকে বিলিয়ে দিয়ে 10ই মুহররমের শিক্ষা জাতীয় শহীদ দিবস রূপে আমাদের মাঝে এসে এনেছেন। বুঝতে হবে সংঘাতটা কি। কারণ বর্তমানে এই সুন্নিয়তের নামে আমরা ওয়াহাবি মওদুদি তবলিগিবাদ, খারেজিবাদ বা বস্তুবাদের কথা বাদই দিলাম। সুন্নিয়তের নামে অনেককেই আমরা এখন বড় বড় উলামায়ে কেরাম, আলোচক, উলামা, অনেক প্রখ্যাত বিখ্যাত মুফাসসিরের মুখেও আমরা আলোচনাটা শুনেছি যে এটা তো কারবালার মাঠে ইমামে আকবরের সাথে এজিদের ব্যক্তিগত সংঘর্ষ, দ্বন্দ্ব হয়েছে ক্ষমতা নিয়ে, নাউযুবিল্লাহ মিন যালিক। ঠিক যেই কথাটা তারই পূর্বে তার পিতা মুয়াবিয়া মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যে সংঘাতটা করেছে, ব্যক্তিগত সংঘাত দেখিয়েছে, ঠিক তার পূর্বে বদর উহুদ, সিফফিনের ময়দানে, বদর উহুদের ময়দানে প্রাণাধিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াহাবিরা যে সংঘর্ষটা দেখানো, বাতিলরা, সে কুফর কাফের আবু জাহেল, আবু লাহাবরা যে সংঘর্ষ দেখানোর চেষ্টা করেছে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, সিফফিনের যুদ্ধে মাওলা আলার সাথে মুয়াবিয়ার দ্বন্দ্ব মূলত কোনো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নয়। মাওলা আলার সাথে মুয়াবিয়ার ব্যক্তিগত কোনো সম্পর্ক নয়। মাওলা আলা হক, মাওলা আলা তাওহীদ রিসালাতের প্রতিনিধিত্ব করছেন। মাওলা আলা যেদিকে হক সেদিকে, অর্থাৎ হক বাতিলের দ্বন্দ্ব সিফফিনের ময়দানে, যেই দ্বন্দ্ব
কারবালার ময়দানে যে মুনাফিকি ধারা আর বাতিলের ধারা আর দিনের আসল ধারার সংঘাত, যে সংঘাত ইমানের ধারা এবং বস্তুবাদী ধারার সংঘাত, যে সংঘাত মুলকিয়ত এবং খেলাফতের সংঘাত, অর্থাৎ মুলকিয়ত বাতিল, খেলাফত হক, খেলাফত ইমানের ধারা, মুলকিয়ত কুফরের ধারা, খেলাফত আস্তিকতা, মুলকিয়ত নাস্তিকতা। তাহলে খেলাফতের ধারাকে উৎখাত করে মুলকিয়ত প্রতিষ্ঠা কে করেছে? নাহক মুয়াবিয়া, বাগী, হাদিস শরীফে ঘোষিত জাহান্নামী মুয়াবিয়া, তাওহীদ রাসালাতদ্রোহী এই মুয়াবিয়া, সত্যদ্রোহী এই মুয়াবিয়া মূলত তার যে দ্বন্দ্বটা, তার যে সংঘাতটা মাওলা আল্লাহর বিরুদ্ধে নয়, তার সংঘাত সত্যের বিরুদ্ধে, তার সংঘাত ইমানি চেতনার বিরুদ্ধে, তার সংঘাত দিনের আসল ধারার বিরুদ্ধে, তার সংঘাত খেলাফতের বিরুদ্ধে। ঠিক কিনা? কারণ দিনের আসল ধারা, ইমানের চেতনা, দিনের আসল ধারা, খেলাফতের ধারার ধারক বাহক মাওলা আল্লাহ যদি না হতেন, তাহলে তার সংঘাত মাওলা আল্লাহর সাথে হতো না, ইমাম আকবরের সাথে হতো না। তাহলে যারা এই ধরনের ঘৃণ্য অপবাদ অপপ্রচার করে তাদেরকেও আমাদেরকে চিনে রাখতে হবে, মানুষকে সতর্ক করাতে হবে। ঠিক কিনা? কেন সতর্ক করাতে হবে? কারণ আমরা দিনকে ভালোবাসি, আমরা ইমামে আকবর রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি, আমরা আহলে বাইত রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি, আমরা মহান প্রাণিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ সত্যের পথে, তাওহীদের সালাতের পথে, তাওহীদের সালাতের যে মূল ধারা, দিনের মূল ধারার সাথে আমাদের যে শিক্ষা দিশার সাথে যুক্ত করেছেন আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা। এই ধারার বিপরীতে বর্তমানে ইসলামের নামে বা বেনামে যারাই আসবে আমরা তাদেরকে প্রতিহত করব জ্ঞানের মাধ্যমে, একাডেমিক ওয়েতে, কোনো অস্ত্রের জিহাদের মাধ্যমে নয়। আমরা জ্ঞানের যুদ্ধে, অর্থাৎ আমাদের যে সংগ্রামটা হবে একাডেমিকভাবে আমরা তাদেরকে রোধ করব যে রাষ্ট্র বিশ্ব কোনো এক গোষ্ঠীর হবে নাকি সবার হবে। এই শিক্ষা, এই দিশা কারবালার ময়দানে কে দেন নাই? ইমাম আকবর। সবার রাষ্ট্র, সবার বিশ্ব, সবার অধিকার, সবার স্বাধীনতা মালিকানা, সবার নিরাপত্তা, সবার স্বাধীনতা, সবার সুরক্ষার জন্য ইমাম আকবর নিজের জীবনকে উৎসর্গিত করেছেন। ঠিক কিনা? ঠিক একই দিশা, একই শিক্ষা একাডেমিক ভাবে এবং বর্তমান সময়ে কাঠামো যা প্রাণাদিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন, মানবতার রাষ্ট্র, সবার নিরাপত্তা, সবার অধিকার, সবার স্বাধীনতার রাষ্ট্র, খেলাফতে ইনসানিয়াত, নবীর দান। এই খেলাফতে ইনসানিয়াত বর্তমান পৃথিবীতে না থাকার কারণে দয়ামে আল্লাহ তাআলার এবং প্রাণাদিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রহমত ও দান থেকে পৃথিবীর অধিকাংশ মানুষ বঞ্চিত হচ্ছে। ঠিক কিনা? আমরা এই খেলাফতে ইনসানিয়াতকে ফিরিয়ে আনতে হবে এবং আনার যে সংগ্রাম, যে কাঠামো ইমাম হায়াত আলাইহির রহমা দান করেছেন, তিনি দান করেছেন, দিশা দিয়েছেন। আমাদেরকে মরতে বলেন নাই, মরতে বলেছেন, আমাদেরকে বিপদগ্রস্ত হতে বলেছেন, আমাদেরকে এমনকি তিনি আজ পর্যন্ত বিশ্ব সুন্নি আন্দোলনের কোনো সদস্যকে আমরা কখনো কি বলেছি যে বিপদের মুখোমুখি হয়ে নিজেকে শেষ করে দাও? আমরা বলেছি একাডেমিকভাবে কথা বলো, তাদের সাথে বুঝাও, মানুষকে তৈরি করো, সদস্য তৈরি করেন। আমরা কারণ একটা জিনিস দেখেন যে আমরা ইমামে আকবরকে ভালোবাসি, আল্লাহ তাআলাও তো ভালোবাসেন, প্রিয়নবীও ভালোবাসেন। প্রিয়নবী বলেছেন আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা ওয়াজিন কেরামদের থেকে অনেক এই ওয়াজটা সবার কাছে শুনি এবং এখনো টিভি মিডিয়াতে আসলেও এই কথাগুলো বলতে শুনি যে প্রাণাদিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে নামাজরত অবস্থায় ইমাম আকবর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রিয়নবীর কাঁধ মোবারকে উঠে বসলেন। ঠিক কিনা? সিজদা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, প্রিয়নবী কাঁধ মোবারকে তুলছেন না। কেন? কারণ আল্লাহ তাআলা বলছেন যে হে জিবরিল ইসলাম, তুমি দ্রুত যাও, গিয়ে আমার হাবিবকে বলো, হে আমার হাবিব, আপনি ততক্ষণ পর্যন্ত আপনার কাঁধ মোবারককে তুলবেন না যতক্ষণ পর্যন্ত আমার ইমাম আকবর আপনার কাঁধ থেকে স্বইচ্ছায় নিচে নেমে না যায়। কারণ যদি আপনি কাঁধ মোবারক তুলে ফেলেন আর ইমাম আকবর যদি পড়ে গিয়ে একটু ব্যথা পান, আর সে আজিম ফেটে ছারখার হয়ে যাবে। ঠিক কিনা? এই ওয়াজ আমরা শুনেছি কিনা? তাহলে আমাদের যে প্রশ্ন যে আল্লাহ তাআলার এত আপন, আমাদের এত আপন, প্রাণাদিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন, যেখানে বলছেন যে আমি ইমাম আকবর থেকে, ইমাম আকবর আমার থেকে, এই যে আপন, এই যে ইমাম আকবর রাদিয়াল্লাহু আনহু কারবালার মাঠে নিজের জীবনকে উৎসর্গিত করে দিচ্ছেন, কষ্ট পায় নাই? প্রিয়নবীর প্রেমের শহীদ দিবস
শাহাদাতে কারবালা দিবস, আল্লাহ তাআলার প্রেমের শহীদ দিবস, শাহাদাতে কারবালা দিবস। ইমামে আকবর বাস্তব স্লোগান তুলে এনেছেন, আমাদের জন্য দিশা দিয়েছেন যে ইমামে আকবর যেই সত্য, যেই মানবতার জন্য কারবালার মাঠে শাহাদাত বরণ করেছেন, প্রিয়নবীর দিকে তাকিয়ে, যে আল্লাহ তাআলা নিজেও শাহাদাতকে কবুল করেছেন প্রিয়নবীর দিকে তাকিয়ে। প্রিয়নবী কার দিকে তাকিয়ে? যে উম্মতের দিকে, অর্থাৎ আমাদের দিকে। যদি আজকে ইমামে আকবর শাহাদাত বরণ না করে, অর্থাৎ যদি এই বস্তুবাদকে, অর্থাৎ জুলুম কুফরকে হক বাতিল একাকার হয়ে যায়, ইমামে আকবর নিজে 72 জন পবিত্র সাথীদেরকে নিয়ে নিজের অবস্থানে ফেরত যাওয়ার যে ঘোষণা কাফেরে জিত দিয়েছেন, যে আপনি ফেরত চলে যান, আপনাকে কিছুই করতে হবে না, শুধু রাষ্ট্রকে আমার কাছে ছেড়ে দেন, আমি রাষ্ট্র ব্যবস্থাকে দেখব। যদি এই কথা ইমামে আকবর মেনে নিতেন, ক্ষতিকার হতো, আমাদের হতো। তাহলে আমাদের হতো। ইমামে আকবর নিজের পবিত্র 72 জন সাথীদেরকে সাথে নিয়ে এই শাহাদাতকে কবুল করেছেন নাকি বস্তুবাদকে কবুল করেছেন? শাহাদাতকে কবুল করেছেন, বাতিলকে কবুল করেন নাই, হক বাতিল একাকার হতে দেন নাই, বস্তুবাদকে কবুল করেন নাই, মিথ্যা কুফর জুলুমকে কবুল করেন নাই। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুমিনের আত্মাকে রক্ষা করেছেন এই শাহাদাতের বিনিময়ে। যদি কাল কিয়ামতের মাঠে প্রশ্ন উঠবে, আসবে যে আমি আজকে তোমাদের জন্য শাহাদাত বরণ করেছি, কিন্তু ইমাম হায়াত আলাইহির রহমা সেই সত্যের দিশা, শাহাদাতে কারবালার শিক্ষা তোমাদের মাঝে তুলে ধরার পরেও তিনি তোমাদেরকে শাহাদাত বরণ করতে বলেন নাই, বলেছেন সদস্য তৈরি করো, কাঠামো তৈরি করো, মানুষকে বোঝাও, হকের ধারায় বিশ্ব মানবতাকে, সত্যের এই মানবতার দিশাকে তুলে ধরো। তোমাদের কিসের সেই কৃপণতা ছিল, যে কৃপণতা তোমাদের সত্য থেকে বিরত রেখেছে? আমরা কি উত্তর দিব? আমাদের উত্তর কি আছে? আমাদের উত্তর নেই। কারণ বিশ্বের বুকে আল্লাহ তাআলা বলেছেন প্রিয়নবীকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি দুনিয়াতে রহমত 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 হিসেবে পাঠিয়েছি। কিন্তু আমরা দেখতে পাই দুনিয়ার বুকে রহমত নেই। আফগানিস্তানের দিকে তাকান, তালেবানরা ইসলামের নামে কায়েম হয়েছে। ইরাকের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, লিবিয়ার দিকে তাকান, আল আরবে ওয়াবি সৌদি গোত্রবাদী বিশ্বের, সারা বিশ্বের মানুষের ইমানকে বিনষ্ট করছে। ইরানের শিয়াবাদ, এভাবে সারা দুনিয়া, ইন্ডিয়াতে রাম রাষ্ট্র, ইসরায়েল ইহুদি রাষ্ট্র, এভাবে দুনিয়া ছারখার, লন্ড ভণ্ড, রক্তপাত, খুন গুম। এই যে মানুষগুলা, যাদের প্রতি মানুষ আল্লাহ তাআলাকে বলছেন, হে ইয়া রাব্বুল আলামিন, আমাদের দিকে উদ্ধারকারী পাঠাও, তোমার উদ্ধারকারী কোথায়? এই যে উদ্ধারকারী, আমরা বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, আমরা যদি উদ্ধারকারীর ভূমিকায়, আমরা ওই মানুষগুলাকে যদি উদ্ধার করতে না পারি, সত্য মানবতার পূর্ণাঙ্গ দিশা পাওয়ার পরেও আমরা কি মুক্তি পাবো? আর ইমামে আকবর তো শাহাদাত বরণ করেছেন, আমাদেরকে তো শাহাদাত বরণ করতে বলেন নাই, শুধু দিশাটাকে তুলে ধরতে বলেছেন। আমরা কি তুলে ধরেছি? আমরা কি ধরতে পারছি? বিশ্বের সকল বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের ভাই বোনদের প্রতি এই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে, যারা এই প্রোগ্রাম দূর দূরান্ত থেকে লাইভেও দেখছেন, উদারত আহ্বান থাকবে যে ইমাম হায়াত আলাইহির রহমার সাথে বিশ্বাসঘাতকতা, বেঈমানি করা মানে হচ্ছে দিনের আসল ধারার সাথে বিশ্বাসঘাতকতা করা। ইমাম হায়াত আলাইহির রহমার সাথে বিশ্বাসঘাতকতা, বেঈমানির মানে হচ্ছে কলেমার প্রকৃত চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করা, খেলাফতে ইনসানিয়াত অর্থাৎ খেলাফতের সাথে, অর্থাৎ কারবালার সাথে বিশ্বাসঘাতকতা করা, বেঈমানি করা। কারণ কারবালার যে শিক্ষা, যে আমানত ইমামে আকবর দিয়েছেন, ইমাম হায়াত আলাইহির রহমা পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের মাঝে তা তুলে ধরেছেন এবং দায়িত্ব দিয়েছেন। আমরা কি দায়িত্ব পালন করতে পারবো না? আমরা কি দায়িত্ব পালন করব? আমরা কি দায়িত্ব পালন করতে প্রস্তুত আছি? যদি থাকি তাহলে শপথ নিব আমরা, হ্যাঁ ইমামে আকবর যে বোনটি আজকে যে স্মারকটি পড়েছে, যে দুনিয়ার সব মানুষ হক বিরোধী, সত্য বিরোধী, তাওহীদ রাসালাতদ্রোহী হয়ে গেলেও আমরা জীবন দিয়ে হলেও তোমার পথে থাকবো। এই শপথটা যে আমরা আজকে প্রোগ্রামের শুরুতে নিয়েছি, এই শপথের সাথে যেন আমাদের আত্মা ও জীবন একাকার থাকে। আমাদের একটি মুহূর্ত যাতে ঘুম না হয়, একজন মানুষের সাথেও কথা না বলে যাতে আমাদের ঘুমটিও না হয়, আমাদের ভাত খাওয়া যাতে না হয়, আমাদের রেস্টও যাতে না হয়। আমরা কথা বলবো, আমরা কাজ করব, আমরা মানুষের কাছে যাব, বারবার যাব। যারা আমাদেরকে বুঝতে পারছে না তাদেরকেও গিয়েও বলবো, ভাই আপনি কার বিরোধিতা করছেন, আমরা কার কথা তুলে ধরছি? আমরা তো আপনার কথা, আমার কথা, অর্থাৎ প্রত্যেক মানুষের জীবনের কথা, প্রত্যেক মানুষের আত্মরক্ষা, জীবন রক্ষার জন্য আমরা কাজ করছি। যে রাষ্ট্র সবার, দুনিয়া সবার, মানে এখানে আপনিও যুক্ত আছেন। যে ইমামে আকবরের যে শাহাদাতের, যে খেলাফতে ইনসানিয়াতের যে রাষ্ট্র ইমাম হায়াত আলাইহির রহমা যেভাবে তুলে ধরেছেন, যে রাষ্ট্র হবে
রাষ্ট্র এক গোষ্ঠীর হবে না, এক জাতির হবে না, এক ধর্মের হবে না, রাষ্ট্র হবে সব মানুষের। যেভাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে রাহমাত আলিল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাত আলিল আলামিন, এই যে রহমত, এই রহমত কি দুনিয়াতে আছে? এই কাঠামোটা কে তৈরি করবে? আমাদেরকে তৈরি করতে হবে, ঠিক কিনা? খোলাফায়ে রাশিদিনগণ তৈরি করেছিলেন কিনা? তৈরি করেছেন। কাঠামো তৈরি আছে, ভেঙে গেছে, আবার করতে হবে। ঘর তৈরি আছে, টর্নেডো এসে ভেঙে দিয়েছে, এখন কি এভাবে থাকবে নাকি আমরা আবার পুনর্নির্মাণ করব? এই ইসলামের মূলধারার পুনর্জাগরণ, পুনরুদ্ধারকারী সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলী রহমা এ যুগের ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র দরজা, যেখানে কোনো বাতিলের কোনো প্রশ্রয় নাই, বস্তুবাদের কোনো প্রশ্রয় নাই, অর্থাৎ সর্ববাতিল থেকে মুক্ত। এই সর্ববাতিল থেকে মুক্ত থাকার নাম সুন্নিয়ত, এই কথাটাই তো নাই। অর্থাৎ ইসলাম এটা হচ্ছে সুন্নিয়তের মৌলিক বিষয়, এটা সুন্নি আন্দোলনের বিষয় নয়, এটা ইনসানিয়াত বিপ্লবের বিষয় নয়। আমি সুন্নি দাবি করতে হলে আমাকে বলতে হবে আমি সব বাতিল থেকে মুক্ত। আমাদের আল্লামা শওকত মাহমুদ সাহেব বলেছেন, ভোটের সাথে ইমান জীবন জড়িত, ভোট মানে সমর্থন। আমি যাকে ভোট দিলাম তার কাছে মুরিদ হলাম, ঠিক কিনা? ভোট দেওয়া মানে কি মুরিদ হওয়া? তো বস্তুবাদের কাছে মুরিদ হওয়া যায় নাকি? তো সুন্নিরা হচ্ছে না। তো এটা কি কারবালার শিক্ষা নাকি বিপরীত শিক্ষা? বিপরীত শিক্ষা। মুক্ত থাকতে হবে, মানুষকে বোঝাতে হবে আমরা আজকে যারা বসেছি আমরা সব বাতিল থেকে মুক্ত। যেভাবে বলতে পারছি, অন্যরা কি সেটা বলতে পারবে? পারবে না, কারণ তারা বিশ্ব সুন্নি আন্দোলনের দিশা পায় নাই। তাহলে বিশ্ব সুন্নি আন্দোলন আসলে কোনো সংগঠন নয়, এটা আকীদার নাম, কলেমার আসল ধারার নাম, কলেমার প্রকৃত চেতনার নাম, যার বিপরীতে আছে বস্তুবাদী চেতনা, দিনের মূল ধারার নাম, যার বিপরীতে আছে মুনাফিকি ধারা, ইসলামের যে খেলাফতে ইনসানিয়াত, যার বিপরীতে মুলকিয়ত। এখন আমরা কি এই বিশ্ব সুন্নি আন্দোলন পার্টিগত বিষয় হিসেবে করব নাকি ইমান হিসেবে করব? ইমান হিসেবে করব। এই উদারত আশাবাদ, এসো প্রিয়নবীর প্রেমের পথে, সত্যের বিপ্লবী অভিযাত্রায় ভ্রান্ত দলমত ছেড়ে মুক্তির দিশা বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের মহাকাফেলায় আমার তোমার ঠিকানা প্রাণের ভূমি মদিনা। প্রিয়নবী তোমায় কথা দিলাম তোমার হয়ে চলবো, প্রিয়নবী তোমায় ভালোবাসি তোমার জন্য কাঁদি হাসি। সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, আর নয় সংকীর্ণতার ঊর্ধ্বতা। সবাই বলো মানবতা মানবতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।